একজন দানকারী, যার দানে সমাজের অনেক উন্নয়ন, মসজিদ মাদ্রাসার অনেক উন্নয়ন হয়েছে, সমাজের অনেক উন্নয়ন হয়েছে, এমন একজন দানকারী আল্লাহ ডাক দিবেন। শহীদকে বলবে, শহীদ, কি জন্য তুমি শহীদ হয়েছ? শহীদ বলবে, লেওয়াজিহিকা, আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আপনি আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি বড় মিথ্যু, তুমি বড় মিথ্যাবাদী, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছ তোমার বীর বাহাদুরি প্রদর্শনের জন্য, বীর বিক্রম উপাধি পাওয়ার জন্য, সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য। তুমি যা চাইছো তা দুনিয়াতে পাইছো, বাহবা পাইছো, বীর উত্তম খেলাফত পাইছো, সাহসিকতার খেলাফত পাইছো, যা চাওয়ার তা পাইয়া গেছো, আমার থেকে পাওয়ার আর কিছু নাই। তখন অর্ডার হবে, ফাসহিবা আলান নার, তাকে জাহান্নামে ফেলে দেওয়া হোক, ফাউলকিয়া ফিন্নার, তখন তাকে উবুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে। তারই সবটাকে ডাক দিবেন, এ কারি সাহেব, এত চমৎকার ভাবে কোরআন শরীফ পড়লার কারণটা কি? অনেক কারি সাহেবরা দেখবেন কানে ধরিয়ে কেরাত পড়ে, মাশাআল্লাহ খুব সুন্দর। আবার অনেক কারি সাহেবরা এখন এমন কেরাত পড়ে, শ্রোতারা আল্লাহু আকবার কে চিল্লিয়ে উঠে, ঠিক কিনা? চিল্লিয়ে উঠে, বেশ ভালো শ্রুতি মধুর আওয়াজ। আর এই তেলাওয়াতটা যদি আল্লাহর জন্য হয়, নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আবার অনেকে দেখা যায় পুরস্কার পাওয়ার আশায়, বাহবা পাওয়ার আশায়, প্রথম স্থান অধিকারের আশায় এটা করে। আজকাল অনেক বক্তা হুজুররাও ওয়াজের মাঠে উঠা এমন কেরাত পড়ে, আল্লাহ মাফ করো, জানি না অন্তরে কি আছে। আবার শ্রোতারা যদি জোরে আল্লাহু আকবার গিয়ে চিল্লিয়া না উঠে, মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? মনটা খারাপ হয়ে যায়, চিল্লি আল্লাহু আকবার বলতে হয়। এরপরে কানে ধরিয়া তো কত এমি হিমি অমি কত কিছু যে করে, ঠিক নাই, হিসাব। আর এইগুলাকে আমরা আবার একদলে পছন্দ বেশি করি, ঠিক না? পছন্দ বেশি করি। আপনারা ওই দিকে চাচ্ছেন কেন, আমার দিকে চান? আল্লাহ ডাক দিয়া বলবেন, কারি সাহেব, কি জন্য এত সুন্দর কোরআন পড়ছো? কারি সাহেব বলবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য, লেওয়াজিহিকা, আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, এই কারি সাহেব, কাযযাবতা, তুমিও মিথ্যাবাদী। আমি আল্লাহকে রাজি করার জন্য কোরআন পড়ো নাই, তুমি অহংকার প্রদর্শনের জন্য, বাহবা নেওয়ার জন্য, পুরস্কার অর্জনের জন্য তুমি কোরআন পড়েছ। মানুষ তোমাকে বড় কারি বলবে, সুন্দর কেরাত বলবে, এতে তুমি পুরস্কার পাইবা, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে। তো যা চাইছো তা তো দুনিয়াতে পাইয়া গেছ, আমার কাছে পাওয়ার আর কিছু নাই। তুমি আমারে চাও না, তুমি চাইছো দুনিয়ার মানুষের মুখের ভালোবাসা, পাইয়া গেছো, আমার কাছে কিচ্ছু নাই। তখন অর্ডার দেওয়া হবে, তাকেও জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তখন তাকেও উবুর করে জাহান্নামে ফেলে দিবে। আরো আসতে বলেন। এবার দানকারীকে বলবে, দানকারী, তুমি লাখ লাখ টাকা দান করছো, মাদ্রাসা করছো, মসজিদ করছো, মক্তব করছো, রাস্তা করছো, গরিবের দান করছো, তারপর তোমার নামের শেষে দানবীর,
আপনাদের দেশে আসেনি বিশিষ্ট দানবীর, ঠিক না? এইটা না লেখলে কলিজা ফেটে যায়। আমি এত টাকা দান করলাম, আমার নামটা এইভাবে লেখলো, তো দানবীর লেখলো না। এটার উদ্দেশ্য, এতে দান করবে, সুনাম বাড়বে, সুখ্যাতি বাড়বে, এতে সভাপতি বানাবে, মসজিদ কমিটির বড় পদে রাখবে, সমাজের মধ্যে একদিন মেম্বারিক দাঁড়াইলে আর একদিন চেয়ারম্যানের খাড়াইলে এতে বিনা কন্টেস্টে পাশ করিয়ে যাইব। কি ঠিক কিনা? এমন আছে কিনা? তাহলে তোমার দানের উদ্দেশ্য তো আমি আল্লাহর জন্য না, তুমি দান করছো মানুষের জন্য। তো যা চাইছো তা পাইছো, যা চাইছো তা তো দুনিয়াতে পাইছো, আমার কাছে পাওয়ার কিছু নাই। তখন অর্ডার দিবে তাকে জাহান্নামে ফেলে দাও, তখন ফেরেশতারা তাকেও জাহান্নামে ফেলে দিবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। অনেকে রাস্তা দিয়ে হাঁটে, আমি একটু আস্তে আস্তে ছোট ছোট দুই চারটা কথা বলবো, শুনবেন তো আপনারা? আমি আবার বেশি জোরে পারি না। রাস্তা দিয়ে হাঁটে, কি কথা ঠিক কিনা? আবার আমাদের মধ্যে কিছু বক্তা হুজুরও আছেন মাশাআল্লাহ, আবার ইউটিউব ভাইয়েরা তো প্রচার করবো, এরা বললে তো কই যারা ভারী যাইবে, ঠিক নেই? এরা এই ওয়াজ করে আর তসবিহ একটা হাতের মধ্যে, এটা কি দরকার? এটা তো নফল ইবাদত। তাহাজ্জুদের নামাজ আল্লাহ কি দিনের 12টায় পড়তে বলছে না রাতের অন্ধকারে পড়তে বলছে? শেষ রাত পড়তে বলছে। অর্থাৎ নফল ইবাদত যত আছে আপনি গোপনে করবেন, কথা বলছেন। আর ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আপনি প্রকাশ্য করবেন, তবে অহংকার করা যাবে না। এখন তসবিহ পড়বেন, এটা তো নফল ইবাদত। আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, নফল ইবাদত। তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত। কোরআন পড়বেন, নফল ইবাদত। সুবহানাল্লাহ বলবেন, নফল ইবাদত। যত গোপনে করবেন তত ফায়দা বেশি। এখন এই যে তসবিহ পড়তেছে, তাহলে এটার মধ্যে অহংকার আছে কিনা? চিল্লিয়ে বলেন, আছে কি নাই? সারা জীবন পড়লে কি লাভ হবে? আল্লাহর কাছে এটা কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। আমার চাঁদপুরে আমার মাদ্রাসার সামনে এক লোক সকাল 8টার সময় বসে বসে চা খাইতেছে। তো ওই দিন আবার আমার মাদ্রাসায় জরুরি কাজে, যেখানে আমি 9:30 সাড়ে 9টায় মাদ্রাসায় উপস্থিত হই, আমি ওই দিন 8টার সময় উপস্থিত হয়ে গেছি, খুব জরুরি কাজ ছিল। উনি দেখে আমাকে, হুজুর আসছেন এত সকালে, আসেন একটু চা খাই। টাইম না বসেছে, বসে চাটা খাইতেছে। বেশ পরে দেখি উনি, ওহ চোখটা জলে, চোখটা জলে। তো কি দিয়েছে আপনার চোখ জলে কেন? আমি রাত্রে উঠছিলাম, তাহাজ্জুদ পড়তে মসজিদে আসছিলাম, তাহাজ্জুদ পড়ি আর বাড়ির যাই না, দোকানে এসে চাটা খাইলাম, এখন বাড়ির যাবো, চোখ জলে। তা আমরা তাহাজ্জুদ পড়তে মসজিদে এসেছেন, আপনার কেউ জিজ্ঞাইছে? কি বলেন, কেউ জিজ্ঞাইছে? আপনার বলার দরকারটা কি? তাহলে বুঝাইছেন আপনি এলাকার মধ্যে বড় একজন আবেদ, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি একজন দরবেশ, আপনি একজন ওলি, নাম ফুটাইতে নিয়েছেন। কি কথা ঠিক কিনা বলেন? নাম ফুটাইতে নিয়েছেন। এই নাম ফুটানোর লাই সারা জীবন আপনি তাহাজ্জুদ পড়লে আপনি তাহাজ্জুদ গিয়া কি পার হইতে পারবেন? পারবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দিছে, আপনি হজ করবেন, উমরা করবেন, মনে চাইছে মদিনায় যাবেন, মক্কা শরীফ যাবেন, এটা তো ভালো কথা, ঠিক না? কয়জনের ভাগ্যে আছে মক্কা শরীফ যাওয়া আর মদিনা শরীফ যাওয়া? আপনি পাসপোর্ট একটা করছেন, যে এখন ইমাম সাহেব হুজুর দোয়া করিয়ে পাসপোর্ট করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ যাই। কি ঠেলা, একটু নাউজুবিল্লাহ কর না, কথা ঠিক কিনা? আবার অনেক ইনশাল্লাহ বিষয় করছি হুজুর উমরার জন্য, আমাকে ফ্যামিলির আমরা 4 জন যাবো ইনশাল্লাহ, দোয়া করিয়ে। এখন আপনি হজ করে আসছেন, আপনার নামের শেষে আলহাজ লিখতে হবে কেন? হাজি লিখতে হবে কেন?
হাজির বাড়ি লিখতে হবে কেন, হাজির মার্কেট লিখতে হবে কেন? তাহলে বুঝে গেল আপনার মার্কেটের নাম ফুটানোর জন্য, বাড়ির নাম ফুটানোর জন্য, আপনার নামের আগে হাজি বসানোর জন্য আপনি হজ করছেন। আপনার হাজি না কইলে, আলহাজ না কইলে কইটা ফেটে যেতেছে, তাহলে আপনি কোন পদের হাজি সাহেব হইলেন? কি কথা ঠিক কিনা? আপনার নামাজ পড়ছেন, নামাজি বলা হয় না। আপনার রোজা রাখছেন, রোজাদার বলা হয় না। আপনি হজ করছেন, আপনাকে হাজি বলতে হবে। কি কথা ঠিক না? আপনাকে হাজি বলতে হবে কেন? আবার হজ করতে যাবেন, আপনি প্রচার করেন, দোয়া করেন, যাইতে আসি, এমি যাই হেমি যাই, ওইতেরে জানায়, হিতেরে জানায়, ওইতেরে জানায়। আবার যেদিন বিদায় হইয়া যাবে সেদিন সব 14 গোষ্ঠী দাওয়াত দেয়, গরু কাটিয়ে খাওয়ায়। কি কথা ঠিক কিনা? তা আপনার নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, তারপরে নামের জন্য এটা করেন কেন? তাহলে এই নামের জন্য যদি আপনি হজ করেন, ওইখান সবই দিকে তাকিয়ে রয়েছে, আশ্চর্য লাগে আপনাদের, খুব খারাপ লাগে। এটা আপনারা কেন চাবেন ওইদিকে আমাকে বলেন? এই গেটে কি আছে বলেন? কোন জিন আছে না ভূত আছে? এটা তো আশ্চর্য না। আমার কথা বুঝেন না? না আমার কথায় কোনো আপনাদের দুঃখ লাগে? তো এইভাবে যদি আপনি জীবন ভর কয় ইনশাল্লাহ হুজুর দোয়া করিয়েন যে এই 30 বার হজ করছি, এইবার গেলে 31 বার হইব। এই কথা ঠিক কিনা? আবার কমনকে 40 বার হজ করছে, আপনি নামের জন্য না করছেন। আপনি 40 বার না, আপনি 80 বার হজ করেন, নামের জন্য যদি করেন, এই হজ দিয়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন? পারবেন না। এই জন্য প্রত্যেকটা ইবাদত অল্প হোক, যদি ইখলাসের সাথে করেন, আল্লাহর জন্য করেন, কসম আল্লাহ, এই অল্প ইবাদতে আপনি জান্নাতে যাইতে পারবেন। আপনি জান্নাতে যাইতে পারবেন। আমাদের মধ্যে তো এগুলো নাই। এ ভাইরা রে আমার, এই দুনিয়ায় দুইটা জিনিসের লোভ, দুইটা জিনিসের লোভ মানুষকে ধ্বংস করে দিয়েছে। কয়টা? দুইটা। একটা হলো সন্তান, আরেকটা হলো সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদারেরা, তোমরা হালাক হবে না, ধ্বংস হবে না, জাহান্নামী হয় না তোমাদের সম্পদের কারণে আর সন্তানের কারণে। আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় না, বঞ্চিত হয় না। সম্পদের পিছনে দৌড়ায়া সন্তানের মহব্বতে পড়ে যারা দুনিয়াদার হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, ইবাদত ভুলে যায়, অহংকারের সীমা লঙ্ঘন করে ফেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী, তারাই লাঞ্ছিত। একটু চিল্লে বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে দেখেন মানুষ এখন, হাদিসে আছে কিয়ামতের 15টা আলামত। এই যে বর্তমানে করোনা মহামারী, সাইক্লোন, আইলা, লাইলা, নার্গিস, কত নামের আছে না? আসেনি? তারপরে ভূমিকম্প, শিলাবৃষ্টি, এখন আবার
একটা বাড়িতে এটা কি কয়, কি মশা জানি, এডিস মশা, ডেঙ্গু, ঠিক কিনা? আবার এমন এমন রোগের কথা শোনা যায় যা আমরা জীবনে কখনো শুনি নাই, ঠিক কিনা? কেন? এগুলো কি আল্লাহ দিতেছে না আমরা আল্লাহতে চাইয়া আনতেছি? বলেন জোরে কন। আমরা এগুলি প্রাপ্য, আমরা আমরা নিজেরা আনতেছি, আল্লাহ তো দেন না। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুখিযাল ফাইউ দাওলা, যখন দেখবে মানুষ সারাক্ষণ ধনের পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, অট্টালিকার পিছনে দৌড়ায়, এটা হালাল না হারাম চিন্তা করে না, জায়েজ কি না জায়েজ এই চিন্তা করে না, এই টাকা বৈধ না অবৈধ এটা চিন্তা করে না, এই উপার্জনে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে না, খালি টাকার পিছনে দৌড়ায়। যখনই দেখবে মানুষ হারামের পিছনে দৌড়ায়, ধনের পিছনে দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। আর গজব খুব নিকটবর্তী, কথা ঠিক নেই? এখন তো দেখেন 100 জনের মধ্যে আপনি 98 জন পাবেন সুদের আড্ডায়, কি কথা ঠিক কিনা? কিসের আড্ডায় পাবেন? সুদের আড্ডায় পাবেন, ঘুষের আড্ডায় পাবেন। আপনি ছোট্ট একটা কাজ নিয়ে কোনো অফিসে গেলে দেখবেন ফিওনে পর্যন্ত আপনার সাথে কথা বলে না টাকা ছাড়া, কি কথা ঠিক না? টাকা ছাড়া। আপনার বাড়ি এলাকায় একটা মানুষ মার্ডার হয়েছে, যাদের এখানে এত কথা হচ্ছে কেন? শুনেন, একটা মানুষ মারা গেছে, যাদের মানুষ মারা গেছে তারা বিপদে আছে না, তারা কষ্টে আছে না, শোকে আছে না। এখন এই লাশটা পুলিশে ধরবো তাও টাকা দিতে হয়, এই লাশটা নিব তাও টাকা দিতে হয়, পোস্টমর্টম করব তাও টাকা দিতে হয়, কথা ঠিক কিনা? তাও টাকা, থানারে টাকা না দিলে কোনোটি হয় না। তাইলে আপনারা বেটারা মানুষও হারাইলো, আবার আপনারা হাত পাইতে রয়েছেন, ভিক্ষার হাত পাইতে রয়েছেন ঘুষ খাওয়ার জন্য। কোথায় আছি আমরা বলেন? আপনি একটা রোগী নিয়ে হসপিটালে গেছেন, সেখানে পর্যন্ত আপনি একটা সিট পাইতেছেন না, টাকা দিলে সিট আছে, কি ঠিক কিনা ভাই? টাকা দিলে সিট আছে। কোথায় আছেন বলেন? যেখানে যাবেন মেম্বার কোন, চেয়ারম্যান কোন, চেয়ারম্যান অফিস কোন, ডিসি অফিস কোন, টিওনো অফিস কোন। এই জন্য আমি বলি এই দেশে গজব কেন? যেই দেশের ডাকাইতেরা যায় চোরের বিচার করতে হয়, এই দেশে কোথার গজব এমনি আসবে, কি কথা ঠিক কিনা? একজনের টাকাতে করলো লাখ লাখ টাকা, হেতে হয় বড় হুজুর, হেতে হয় অফিসার, হেতরে বেকে তেল মাখে, সারে আইসে সার সার কইয়া, আর এই সারে বিচার করতে যায় চেয়ারম্যান, টিওনো, এমপি, মন্ত্রী, লাখ লাখ কোটি কোটি টাকা জনগণের মারিয়া খায়। আর কেউ যদি ফ্যাটের দেয় মুরগা চুরি করে, এই মুরগা চুরির মোস্তাক দিয়ে ফিরতে যায়, কি কথা ঠিক না? লাঠি দিয়ে পিটাইতে যায়, উচিত বিচার করতে যায়। আরে তোমার বিচার করবো কেনা? কি আমার কথায় রাগ হচ্ছেন আপনারা? এই জন্য এখন ওয়াজের জায়গায় ওয়াজ ধরে না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ অমক বংশের মধ্যে গোত্রের মধ্যে অন্যায় করলে 2-1 জনে করছে, হাজার হাজার মানুষকে আপনি কি কারণে ধ্বংস করলেন? আপনি কেন ধ্বংস করছেন? আল্লাহ তোমার এটা জবাব দিব।
তুমি পাহাড়ে আসো। তো পাহাড়ে গেছে, পাথরে উঠো। পাথরে উঠছি। লাল পিঁপড়া আছে না, লাল পিঁপড়া খুব বিষাক্ত। এই লাল পিঁপড়া মুসা আলাইহিস সালামের পাই দিয়া উঠা দুই একটা কামড় শুরু করছে। এখন পিঁপড়া উঠছে অনেকগুলি, কামড় দিছে একটা দুইটায়, একবারে ডলা দিয়া চাপা দিয়া সব ডিম মেরে ফেলছে। মুসা কয়, আল্লাহ তুমি না বলছ জবাব দিবা, তুমি এখনো জবাব দাও না কেন? কয়, মুসা তুমি যে পাথরে দাঁড়াইছিলা, লাল পিঁপড়া কামড় দিছে। কয়টা পিঁপড়া কামড় দিছে? দুই একটা। মারছ কয়টা? অন্ত মুসে কান সজাগ হয়ে গেছে, কইছে জবাব পাইয়া গেছি আল্লাহ। কামড় দিছে দুইটায়, তুমি মারছ কয়টা? এই দুনিয়াতে সবাই সুদ খায় না, সবাই ঘুষ খায় না, সবাই মিথ্যা বলে না, সব বেনামাজি না, সব দায়ুস না। কিন্তু এদের অন্যায়ের কারণে যারা নামাজি, যারা হালাল খায়, আর যারা ইমানদার, তারাও শাস্তি পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? তারাও শাস্তি পাওয়া যায়। জাতিরা, আপনারা তো বিপদে পড়লে হুজুর একটু দোয়া করিয়েন, আমরা স্টেজ থেকে নামলে মাথাটা গিয়ে তো হুজুর। কি কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? একটু ভু দিয়ে দেন, একটু হাতটা বলিয়ে দেন, হেতে নামাজ পড়ে না। কি কথা ঠিক না? এতে হালাল খায় না, এতে এতে এত মা বাপের লোকে ভালো আচরণ করে না। কয়েকজন মাথাটা একটু বলিয়ে দেন, একটু ভু দিয়ে দেন। আমরা ফু দিলে কি লাভ দইব? কি আমার কথাটি বুঝতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, হযরত মুসা কালিমুল্লাহর কাছে যে দোয়া চাই, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, একটু দোয়া করেন, বৃষ্টি হয় না, জমিনে ফসল হয় না, বড় মুসিবতে আছি, আপনি দোয়া করেন। আপনি পয়গম্বর, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেন, দোয়া কবুল হয় না। রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাঠান না। মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তুমি কি কারণে আমার দোয়া কবুল করো না? মুসা নবী যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলে, মুসা তোমার দোয়া কবুল হবে, তবে এলাকার মধ্যে যায়া ভালো ভালো পরহেজগার দেখে দেখে 40 জন ইমানদার নিয়ে পাহাড়ে আসো। এই 40 জন নিয়ে যখন দোয়া করবা, তখনই আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো আস্তে কর, আর একটু চিল্লিয়া কর। এইবার এলাকায় যাইয়া আমার লান, হুজুরের লান, আমনু গেলাম চাইয়া চাইয়া, একবারে দেখে দেখে বেছে বেছে পরহেজগার তাকওয়াবান আল্লাহওয়ালা দেখা 40 জন নিয়ে পাহাড়ে গেছে। কয়জন? 40 জন পরহেজগার লোক নিয়ে। এই 40 জনের সহ আমার আল্লাহ দরবারে দোয়া করেন, এখনো দোয়া কবুল হয় না। নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়েছে কি হয় না, আল্লাহর সাথে সাথে জানিয়ে দিতেন। আমার আল্লাহ বলে, মুসা তুমি পয়গম্বর, এটাও ঠিক, 40 জন নিয়ে পাহাড়ে আসো, এটাও ঠিক, মুনাজাত করেছো, এটাও ঠিক, তবে আমি দোয়া কবুল করতে পারি না একটা কারণে। কয় সেটা কি? এই 40 জনের মধ্যে একটা মুনাফেক আছে। কয়টা মুনাফেক? জোরে কর না রে ভাই। কুলাউড়া বুঝলে কোনো মুনাফেক নাই, কি আছে? হ্যাঁ, একটা মুনাফেক এই 40 জনের মধ্যে। এই একটা মুনাফিকের কারণে তুমি পয়গম্বরের দোয়া আমি আল্লাহর কাছে কবুল হইতেছে না। একটু নাউজুবিল্লাহ জোরে কর না। কয়টা মুনাফিক? একটা মুনাফিক। দুনিয়াতে এই মোমেন চিনা যায় তার চরিত্রের মাধ্যমে, মুসলমান চিনা যায় তার মুসলমানি আচরণের মাধ্যমে, মুশরিক চিনা যায় শিরকের মাধ্যমে।
কাফের চিনা যায় কুফরির মাধ্যমে, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক চিনা যায় না। এই একটা মুনাফিক থাকার কারণে দোয়া কবুল হয় না। মুসা নবী গো, মুনাফিকটাকে সরিয়ে দাও, দোয়া কবুল হয়ে যাবে। হযরত মুসা নবী কয়, এই মুনাফিককে যা, তোর লাই দোয়া কবুল হয় না, এলাকায় রহমতের বৃষ্টি হয় না, আমি পয়গম্বর, আমার মুনাজাত পর্যন্ত কবুল হইতেছে না। আচ্ছা মুনাফিক এই সময় যাইব? জোরেকান যাইব নি? এটা দাঁড়াইলি তো ধরা খেয়ে যাইব। ফিটা কোনার মালিক পড়ত না, তুলা বানিয়ে লেবো ফিটিয়া। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা দাঁড়ায়ও না, যায়ও না। এখন মুনাফিক চিনা গেছিনি? চিনা যায় না। আল্লাহ কি বলছে? একটা মুনাফিক। এখন 40 জনে চিন্তায় পড়ে গেছে, আল্লাহ কারে মুনাফিক বলছে। কে জানি আমরা আল্লাহর কাছে মুনাফিক। আমিও বলি মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, উনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী, আপনিও বলেন মনে হয় আমি আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সেজদায় পড়ে পাহাড়ের মধ্যে কান্দে আর তওবা করে, আল্লাহ তোমার দরবারে আমি হয়তো পাপী, আমার পাপের কারণে জাতি কষ্ট পায় রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে 40 জন সেজদায় যায় যখন তওবা শুরু করে, নিজের অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই সাথে যে লোকটা মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মাথা উঠাও, মাথা উঠাও, বাড়ি ঘরে চলে যাও। একটা মুনাফিকের কথা জানিয়ে দিয়া এই 40 জনের আমি আল্লাহ এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিক তারও তওবা হয়ে গেছে। আমি আল্লাহ দরবারে তোমাদের মুনাজাত কবুল হয়ে যাবে। রহমতের বৃষ্টি চলে আসবে। এখন তো আজকাল এত অশান্তি দুনিয়াতে, এত ফিতনা, এত বিপদ, এত মুসিবত, কেন রে ভাই? আমাদের পাপের কারণেই তো। এ ভাইরা রে আমার, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। পর্দা করা কি? জোরে কর, আরেকটু জোরে বলেন। ব্যাগ ফরজ কিছু কিছু আছে, পর্দা ফরজ নাই, ঠিক কিনা? পর্দা আছে মাশাআল্লাহ, ঘরের জানালা তো আছে, দরজা তো আছে, কথা ঠিক কিনা? খুব হাইফাই কাপড়ের পর্দা। হাকিকত পর্দা কি আছে নাকি? আছে? নাই। আর দুনিয়াতে ছেলেরা এত খারাপ কেন? যুবকরা মুরব্বী মানে না কেন? মা বাপ মানে না কেন? মসজিদে পাওয়া যায় না কেন? ভালো কাজে পাওয়া যায় না কেন? গানের আড্ডায়, নাটকের আড্ডায়, সন্ত্রাসের কাজে বেশি পাওয়া যায় কেন? একমাত্র তালাশ করলে দেখা যায় বাপ ভালো না, না হয় মা ভালো না। মা বাবার পর্দা ছিল না, তাদের মধ্যে ছিল বেজাল, এই জন্য প্রজন্ম হয়ে গেছে আর সন্তানরা হয়ে গেছে বেজাল, ঠিক না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বড় বুজুর্গ কেন হলেন? যে ইমাম বুখারীর কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দিলেন। ইমাম বুখারীর আম্মাকে কেউ দেখে না, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের বিছানায় অন্ধকার রাত্রে আল্লাহ দরবারে 2টা হাত বাড়ায়া সন্তানের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহ আমার ছেলেকে তুমি হাদিসের খেদমতের জন্য কবুল করে নাও। আর যে ইমাম বুখারী যিনি হাদিস লেখছেন, অন্ধকার রাত্রে, বাতি ছিল না,
তিনি যখন কলমটা কাগজের মধ্যে লাগাইতেন, ইমাম বুখারী কপালের মধ্যে আর কলমের মাথায় মদিনার থেকে একটা নূরের প্রকাশ আসতো। ওই নূরের আলোর মধ্যে হাদিস লেখার কাজ শেষ করে দিতে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর ওই ইমাম বুখারীর ইন্তেকালের পরে ওনার কবরের মাটি আল্লাহ মেশকো আম্বর বানিয়ে দিছে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও না, চিন্তা করিও না। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। 6 মাস পরে যখন অসুস্থ হয়ে গেলেন, কি আর এরকম করে এ ভাইয়েরা শোনেন, তিনি হযরত আলীরে ডাক দিয়া বলে, আলী আমি আর হয়তো বেশি দিন বাঁচব না, তবে আমার ইন্তেকালের পর আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। আজকে অনেক মহিলা মারা গেলে মাইকে প্রচার করে, কি কথাটি কিনা, অমুকের ওয়াইফ মারা গেছে, অমুকের মায় মারা গেছে। এটা তো তাকওয়ার খেলাফ। বলে আমার ইন্তেকালের পর আমার গোসলটা দিনের বেলায় দিও না, আমার ইন্তেকালের পরে আমার কবরটা দিনের বেলায় করিও না, আর আমারে দিনের বেলায় কবরে রাখিও না। এই দুনিয়ায় কেউ কোনোদিন আমাকে দেখে না, চিনে না। আমার মৃত্যুর পর ভয় লাগে, না জানি কেউ দেখে ফেলে। এই জন্য গোসলটা রাত্রে দিবা, কবরটা রাত্রে করবা, আর জানাজা রাত্রে পড়বা। আমার মৃত্যুর পরেও যেন আমার লাশটা কেউ না দেখে। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। সব ওসিয়ত পুরা হয়ে গেল। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে যখন লাশ নিয়ে যায় গভীর রাত্রে, আল্লাহর হুকুমে আরো 6টা মহিলার লাশ একই রাত্রে চলে আসছে। আরো 6 জন মহিলা মারা গেছে, একই রাত্রে জান্নাতুল বাকিতে মাটি দেওয়ার জন্য লাশ নিয়ে আসছে। একই রাত্রে 7টা কবর হয়েছে। কয়টা কবর? এই জন্য আপন জনেরা জানেন খাতুনে জান্নাতের কবর কোনটা, কিন্তু বেগানা পুরুষ যারা কেউ বলতে পারবে না এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর, কোন কবরটা। তবে পরিচয় কিভাবে পাওয়া গেল? একটা একটা করে কবরের কাছে যায়, কিন্তু কোনো গ্রাম নাই, কোনো সিমটম নাই। খাতুনে জান্নাতের কবরের কাছে যে যখন দাঁড়ায়, তখন কবরের মাটি থেকে মেশকো আম্বরের গ্রান বা সুবাস শুরু হয়ে যায়। এই সুবাস দেখিয়া মানুষ সিদ্ধান্ত নেন এটাই ফাতেমার কবর। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আল্লাহর একজন মকবুল ওয়ালি। এই ওলি আল্লাহ মরুভূমির জমিনে হাঁটাহাঁটি করেন। আসরের নামাজের টাইম হয়ে গেল, নামাজ আদায় করবে না, পানি নেই। পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা
আমি পানি চাই, আমি ওযু করব, নামাজ আদায় করব। মেয়েটা বলে, হুজুর আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করী আছে, আপনি একটু দেখেন এটাতে পানি আছে কিনা। কিন্তু পানি নাই, মেয়েটা জানে। যে দেখে পানি নাই, এসে বলে, মা পানি তো নাই গো মা। বলে, আল্লাহর ওলি ইমাম গাজ্জালী যেখানে আছেন সেখানেই থাকেন, দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া যায়, শুকনো পুষ্করির মধ্যে 3 বার একটু থুতু নিক্ষেপ করেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই পুষ্করির তলা দিয়া পানির জোয়ার এসে যায়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্করি পানিতে ভরপুর হয়ে যায়। আরেকটু জোরে কন্যা রে ভাই। ওই পানি দিয়া আল্লাহর ওলি ওযু করলেন, নামাজ আদায় করলেন। নামাজ পড়ে চিন্তা করে, আমি এত ইবাদত জীবনে করলাম, আমি তো এত বরকত অর্জন করতে পারি না। আর এই মেয়েটা এমন কি আমল করে যার কারণে তার থুতুর মধ্যে এত বরকত। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা এমন কি আমল করো গো মা, যার কারণে তোমার থুতুর মধ্যে এই বরকত। মেয়েটা ডাক দিয়া বলে, গো আল্লাহর ওলি, আমি তেমন কিছু করতে পারি না, তবে 5টা কাজ আমি ছাড়ি না। কয়টা? আরো আস্তে কর, যুবকরা জোরে বলো, 5টা কাজ আমি ছাড়ি না। 1 নম্বর, যেদিন আমার বিবাহ হয়েছে, স্বামীর সাথে স্বামীর গাড়িতে করে স্বামীর ঘরে ঢুকলাম, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না। ঘরের বাহিরে যাই না। 2 নম্বর, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না। 4 নম্বরের আমল, আমার স্বামীর অন্তরে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরের আমল, আমি আমার হাতে সংসারের কাজ করি আর আমার জবানে আল্লাহর হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকি। যার কারণে আল্লাহ পাক আমার জবানের মধ্যে এই বরকতটা দিয়েছেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের মায়েরা শিক্ষায় বেশি, জ্ঞানে বেশি, সার্টিফিকেট বেশি, ভদ্র বেশি, মাশাআল্লাহ, কিন্তু এরা থুতু পালাইলে পাইবেন নাকি? আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরো জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা মহিলার কথা শুনে, আমার কথায় কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত লাগছে আপনাদের? আল্লাহ, মহিলাদের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কম। আর মহিলাদের কারণেই সন্তান ভালো, মহিলাদের কারণেই সন্তান খারাপ। এই বাবাজিরা রে আমার, আমিরুল মুমিনিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন, তিনি খলিফা হয়া রাস্তায় রাস্তায় অন্ধকার রাত্রে হাঁটাহাঁটি করেন, আর ঘুরিয়া ঘুরিয়া দেখেন তার দেশের কোন মানুষ সুখে আছে আর কারা আছে দুঃখে, কে সুখে কে দুঃখে, ঘুরে ঘুরে তালাশ করে দেখতেছে। গভীর রাত্রে অনেক দূরে নজর করে দেখে একটা আলো দেখা যায়। কি দেখা যায়? চিল্লিয়া বলেন, আলো দেখা যায়। হযরত ওমর ফারুক ভাবলেন এই ঘরের মানুষ মনে হয় কোনো বিপদে আছে, এই জন্য টুক 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 করে হেঁটে হেঁটে গেলেন। যায়া দেখলেন ঘরের পাশে দাঁড়ালেন একটা বুড়ি তার একটা যুবতী মেয়েকে ঘুম থেকে জাগায়। ঘুম থেকে জাগাইয়া বলে, এ মেয়ে ওঠো। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, মা গভীর রাত, কি কারণে ঘুম থেকে উঠালেন? কোনো ওজুর পানি দেওয়া লাগবে? কয় না। কোনো খেদমত করা লাগবে? কয় না। কি কি জন্য জাগাইলেন? এখন মা বলতেছে মেয়েটাকে, এ মা গভীর রাত আমাদের কতগুলো বকরি, বকরি চিনেন তো আপনারা? ছাগল। আমাদের এই বকরির দুধ দহন করব, আমি একা একা পারবো না, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো যুবতী মেয়েটা বলে, মা এত গভীর রাত্রে কেন? সকালেই তো পারবেন। কয় না, তো রাত্রে এটা করে ফেলবো। আজকে দিনের বেলায় বকরিকে ভালো খানা দিতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না, যার কারণে আজকে দুধ কম হতে পারে। এই কম দুধ নিয়ে বাজারে বিক্রি করলে আমাদের সংসার চলবে না, চাল ডাল কিনতে পারবো না। তবে অন্ধকার রাত্রে দুধ দোহায়া, এই দুধের মধ্যে আমরা অন্ধকারে কিছু পানি মিশায়া এই দুধটা বাড়াইয়া নিয়া কুলাউড়া বাজারে নিয়ে বিক্রি করলে বেশি টাকা পাবো, আমাদের সংসারের চাহিদা মিটে যাবে। মেয়েটা বলে, মা এটা রাত্রে কেন করবেন? এটা দিনে করলে হয় না। কয় তুমি জানো না এটা যে হযরত ওমরের রাষ্ট্র, হযরত ওমর রাষ্ট্রপ্রধান, দিনে করলে কেউ যদি দেখে ফেলে আর হযরত ওমর যদি জেনে যায় তাহলে কঠিন বিচার হবে, আদালতের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। এই জন্য কেউ যেন না জানে না দেখে, এই জন্য রাত্রি বেলায় কাজটা করে ফেলবো। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কর, রাত্রি কাজটা করে ফেল। এখন মেয়েটা কয়, মা রাত্রে করবেন, দুনিয়ার কেউ জানলো না, দেখলো না, শুনলো না। মাগো, যে আল্লাহ বকরি পালছে, যে আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, যে আল্লাহ রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, মা বলেন তো আল্লাহ কি দেখবে না? সুবহানাল্লাহ কইয়েন না। আল্লাহ কি দেখবে না? এখন বুড়ি কহ, আল্লাহ তো দেখবে। মেয়েটা বলে, মা আল্লাহকে ভয় করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে ভয় করবেন না। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু অন্ধকার রাত্রে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। ঘরের পাশে একটা লাঠি গাড়ছে। কি গাড়ছে? লাঠি। এই লাঠিটা গাড়িয়া মসজিদে চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। হযরত ইমাম নামাজের, হযরত ওমর নিজে ইমাম নামাজের ইমামতি করলেন। নামাজটা পড়ায়া দাঁড়ায়া সবাইকে বলতেছে, মুসল্লিরা কেউ বাড়ি যাবা না, সব থাকো। ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলল, রে আব্দুল্লাহ তুমিও থাকো, দুইটা মেয়ে লোকরে আনা হবে, তোমাদের সবার সামনে তাদের বিচার করা হবে।
দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক ঘরের পাশে যায় দেখবা একটা লাঠি গাড়া, ওই ঘরের মধ্যে একটা বুড়ি মহিলা আর একটা যুবতী মেয়ে, এদের হাতে কাঠগড়া লাগে নিয়ে আসো, কঠিন বিচার তোমাদের সামনে করা হবে। এই দুইজনকে যখন নিয়ে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু মহিলাকে জিজ্ঞাসা করে, সত্য করে বলবা গভীর রাত এই মেয়েটাকে ঘুম থেকে ডাকা জাগাইলা কেন? কি কারণে জাগাইছো? মহিলা চালাক বেশি, উপস্থিত বুদ্ধি বেশি, একটা উত্তর দিয়ে সারিয়ে যাওয়ার চেষ্টা করে। মহিলা বলে, হযরত ওমর কি কারণে জাগাইলাম এটা নিশ্চয়ই আপনি জানেন, না জানলে ডাইরেক্ট এই প্রশ্ন করতেন না, তবে আর কোন প্রশ্ন জিগাইয়া আমাকে অপমান করিয়েন না। কয় না, এত তাড়াতাড়ি ক্ষমা পাইতা না, সত্য করে বলো এই মেয়েটাকে। কয়টা আমার মেয়ে। কার মেয়ে? কয়টা আমার মেয়ে। কয় তোমার মেয়েটা বিয়া হইছিনি? কয় না। এ মহিলা, তোমার এই মেয়েটারে বিয়া দিবানি? মহিলা বলে, হুজুর ছেলে যদি ভালো হয়, পাত্র যদি ভালো হয় তাহলে বিয়া দিব। হযরত ওমর বললেন, এই যে আমার পাশে বসা এটা আমার ছেলে। সুবহানাল্লাহ কন্যা আর একটু ধরে বলেন না, এটা আমার ছেলে। এই ছেলেটা তোমার পছন্দ হয় কিনা? মহিলা তো ঈদের উপরে শুক্রবার, আনন্দের উপরে আনন্দ, আসছে আসামি হইয়া। আর এখন রাষ্ট্রপ্রধান হযরত ওমর খলিফা, ওনার ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব তিনি দিলেন। এর চেয়ে আনন্দের খুশির খবর আর কি হতে পারে, তাই না?